আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে যে অঙ্কটা করাবো এই অঙ্কটা পারতে গেলে যে জ্ঞান আপনার থাকতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সের জ্ঞান থাকতে হবে। তো আসুন আমরা সময় নষ্ট না করে শিখি। তো বলছে যে একজন বালককে একটি সংখ্যাকে 25 দ্বারা গুণ করতে বলা হলো। অর্থাৎ একটা সংখ্যা যেটা আমরা জানি না তাকে আমি বললাম যে তুমি 25 দ্বারা গুণ করলো। সে কি করলো? সে এর পরিবর্তে সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে, অর্থাৎ আমি বলছি 25 দ্বারা গুণ করতে, সে ভুল করে উল্টা করে 52 দ্বারা গুণ করছে এবং যে ফলাফল পাই তা প্রকৃত ফলাফল থেকে 324 বেশি। অর্থাৎ 25 দ্বারা গুণ করলে যা পাইতো 52 দ্বারা গুণ করার ফলে এখন 324 অতিরিক্ত হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে গুণকৃত সংখ্যাটি কত? গুণকৃত সংখ্যাটি কত? এখন যেহেতু আমরা জানি না গুণকৃত সংখ্যাটি কত, তাহলে আমরা গুণকৃত সংখ্যাটাকে আমরা ধরে নিলাম x, অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা হচ্ছে x। আমার বিশ্বাস আপনারা বুঝতেছেন, ফাইন। তাহলে আমরা গুণকৃত সংখ্যাটা কি ধরছি বলেন তো? গুণকৃত সংখ্যা ধরছি কত? x ধরে নিয়েছি। এখন যদি আমি আপনাকে সমীকরণটা সাজাইয়ে তারপরে বুঝাই, ব্যাপারটা এমন যে 52 দিয়ে গুণ করে আপনি বেশি করে ফেলছেন, যেটা 25 দ্বারা গুণ করলে অ্যাপ্রোপ্রিয়েট হতো। অর্থাৎ 25 দ্বারা গুণ না করে 52 দ্বারা গুণ করার ফলে 324 বেশি হয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বলতে পারি যে 52x আর হচ্ছে 25x এবং এই দুইটার ডিফারেন্স হচ্ছে 324। ব্যাপারটা কেমন? মানে 25 দ্বারা গুণ করলে যেটা হইতো আপনি শুধু উল্টা করে গুণ করছেন, এই কারণে 324 বেশি হয়েছে। অর্থাৎ 52x এবং 25x এর ডিফারেন্স হচ্ছে 324। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 27x সমান হবে 324। যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখেন, আমরা কাটাকাটি করলে বলবো 27 কে 27, অর্থাৎ 32 থেকে 27 বাদ দিলে 5 আর পাশে আছে 4 মানে 54। তাহলে আমরা বলতেই পারি 27 দুগুণে কত বলুন তো? 54। তাহলে আমরা বুঝতেছি যে x এর মান হচ্ছে 12, অর্থাৎ এই 12ই হচ্ছে আসলে আমাদের গুণকৃত সংখ্যা, যেটা আছে আমাদের অপশন কতে। এখন অঙ্কটা হইল কিনা যদি আমরা এটার প্রুফ করতে চাই তাহলে ব্যাপারটা এমন হবে, ফাইন। সেটা হচ্ছে 52 গুণ হচ্ছে 12 মাইনাস 25 গুণ হচ্ছে 12। যদি এটা আপনারা ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু 324 হবে। আমার বিশ্বাস আপনারা বুঝতেছেন। তাহলে এই ধরনের অঙ্কগুলা করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়ে কনসার্ন থাকতে হবে সেটা হচ্ছে এই 324টা আসলে কি, এই 324 এর কাজ কি? এটা কি 52x এর মান, না 25x এর মান, নাকি দুইটা ডিফারেন্স? আবার আমি আপনাকে যেটা বললাম এভাবে আপনি ডাইরেক্ট টেস্ট করেও দেখতে পারেন। এই ধরনের ক্রিটিক্যাল অঙ্কগুলো নিয়ে আমরা মূলত আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি ইউটার্ন জব একাডেমির মাধ্যমে। আমার বিশ্বাস আপনারা প্রতিদিন নতুন নতুন কিছু শিখছেন। চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কিছু শেখানোর। ভুল ত্রুটিগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।